এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গোপাস ফ্যাশন হাব। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। খুব ঠান্ডা পড়েছে, আমাদের এখানেও খুব ঠান্ডা পড়েছে, 12-13 চলছে। তো যাতে তোমাদের রূপচর্চাতে কোনো রকম বাধা না আসে সেই জন্য একটা রেমেডি দিয়ে যেটাতে তোমরা নানান ধরনের প্রবলেম থেকে মুক্তি পাও। একটা রেমেডি, আলাদা 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 করে বলছি না যে ব্রণ থেকে মুক্তি বা মুখের লোম দূর করার জন্য বা ট্যান দূর করার জন্য বা ত্বকটাকে ফর্সা উজ্জ্বল করার জন্য আলাদা আলাদা রেমেডি আমি দিচ্ছি না। একটা রেমেডি দিচ্ছি যেটাতে তোমরা সবাই ভীষণ ভালো রেজাল্ট পাবে। ওই একটা রেমেডি খালি মন দিয়ে করে যাও, দেখবে তোমাদের যা যা প্রবলেম চলছে সেগুলো থেকে তোমরা মুক্তি পাবে। যদি একটা রেমেডি দিয়ে আমরা ব্রণ থেকে মুক্তি পেতে পারি, যদি আমাদের ত্বক উজ্জ্বল ফর্সা হয়, কাচের মতন হয়, দাগমুক্ত হয়, আর তার সাথে সাথে যদি আমাদের মুখের লোম দূর হয়, মুখের লোমটা তো বিশাল বড় একটা প্রবলেম, মুখের লোম দূর হয়, ট্যান দূর হয়, রোদে বেরোই আমরা, রোদে ভিটামিন ডি খাবো, ভিটামিন ডি নেবো, ভিটামিন ডি বা ওইদিকে ট্যান পড়ে যাচ্ছে, তো কোন দিকে যাবো? তো এই একটা রেমেডি দিয়ে এতগুলো প্রবলেমের যদি আমরা সমাধান পাই তাহলে কেন নয়। খালি একটা কথা বলি যে যারা নতুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলটা প্রেস করো, তাহলে আমার ভিডিওর নোটিফিকেশন আগে তোমাদের কাছে পৌঁছাবে। আর তোমরা অবশ্যই আমার ভিডিওটাকে শেয়ার করতে ভুলো না, সবার সাথে শেয়ার করো প্লিজ। আর অবশ্যই একটা লাইক দিও যদি পছন্দ হয়, ঠিক আছে? তো একদম দেরি না করে সোজা চলে যায় ভিডিওতে। চলে এস। আমাদের মা, দিদিমা, ঠাকুমারা কিন্তু এই আটা বা বেসন দিয়েই রূপচর্চা করতো। তখনকার দিনে এত নামি দামি ক্রিমও আসতো না। এই 1 চামচ আটা যে কি কামাল দেখাবে খালি দেখো। আটাতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, ভিটামিন ই আর জিঙ্ক। এটা ত্বকের অনেক সমস্যা দূর করে। আচ্ছা, এবারে এর সাথে মেশাচ্ছি 1 চামচ টক দই। আটায় ফাইবার থাকে, সেটা আমাদের ত্বকের টক্সিনটা দূর করে, ব্রণের সমস্যাটা দূর করে। আর জিঙ্ক আর ভিটামিন ই মুখকে উজ্জ্বল ফর্সা করে তোলে। আর আটার মাছ না তৈলাক্ত ত্বকের জন্য খুব ভালো। এইবারে এই আটা দই মেশাবার পরে এখানে দিচ্ছি আমি 1 চামচ মধু। তোমরা যদি চাও এই মাত্র এই 3টে উপাদান দিয়েও কিন্তু মুখটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে মুখে এটা লাগিয়ে রাখতে পারো। তারপর কিছুক্ষণ বাদে শুকিয়ে যাওয়ার পরে এটাকে ঘষে তুললে না, এই সময়টা এই মুখের ছোট ছোট যে লোমগুলো থাকে সেগুলো চলে যাবে। আর সানট্যান দূর করার জন্য কিন্তু এই আমি এখন যেটা দিচ্ছি লেবুর রস, 1 চামচ মতন লেবুর রস আমি এটা মেশালাম। আর জানবে শুষ্ক ত্বক থেকে মুক্তি পেতেও কিন্তু আটার সঙ্গে এই যে দই আর মধু মিশিয়েছি না, এটা ভীষণ উপকারী। আচ্ছা, এরপরে মেশালাম আমি 1 চুটকি হলুদ। এটা অ্যান্টি ইনফ্লেমেটারি বলে হলুদের এই ব্রণটা কম হতে সাহায্য করবে। মুখের মধ্যে ফুসকুড়ি, নানান রকমের র্যাশ বা কালো দাগছোপ থেকে মুক্তি দেবে এই প্যাকটা যেটা আমি এখন বানাচ্ছি। এবারে হচ্ছে আসল ইনগ্রিডিয়েন্ট, সেটা হচ্ছে নারকোল তেল। শীতকালে নারকোল তেলটা একেবারেই দরকার। সবসময় যে কোনো প্যাকের সাথে নারকোল তেলটা মিশিয়েও কয়েক ফোঁটা, এই 5 থেকে 10 ফোঁটা মতন নারকোল তেল আমি মিশিয়ে নিলাম, মানে 1/2 চামচ মতন নারকোল তেল আমি মিশিয়ে নিলাম। নিয়ে ভালো করে সমস্ত জিনিসটাকে ভালো করে মিশিয়ে নেবে। এই প্যাকটা আমাদের সূর্যের রশ্মিতে যে সান ট্যান হয়ে যায় সেটা দূর করতে ভীষণভাবে কাজ দেবে। তার সাথে সাথে ব্রণও দূর করবে, মুখের লোম দূর করবে। এটা একসাথে বানিয়ে, এটা এই 1 চামচ আটা দিয়ে আমি দেখবে 3 দিনের প্যাক বানিয়ে রেখে দেবো। আর এটা যদি আমার শুকিয়ে যায়, মুখে যখন শুকিয়ে যাবে তখন যদি ভালো করে ম্যাসাজ করো না, এটা কিন্তু সুন্দরভাবে তোমাদের মুখের ছোট ছোট লোম নরম, হয়তো মুখের লোমগুলো বেশি মোটা মোটা হয় না, তো সেগুলো আরামসে উঠে যাবে। এইটা দিয়ে, এই আটার যে প্যাকটা আছে এগুলো দিয়েই আগেকার দিনের লোকেরা এগুলো দিয়েই ব্যবহার করতো। তার সাথে সাথে এখনকার দিনের যে ফিল্ম স্টার বলো বা এই টিভি স্টার বলো, এরা কিন্তু এই সমস্ত সাবান বা নামি দামি ক্রিম ব্যবহার করে না, তারাও কিন্তু এই হোমমেড জিনিসগুলোই ব্যবহার করে। তাই জন্য ওদের ত্বক এত গ্লো করে। এটা স্নান করতে যাওয়ার 15 থেকে 20 মিনিট আগে লাগিয়ে নেবে, দিয়ে শুকিয়ে গেলে মুখ ধুয়ে একদম স্নান করে নেবে। এই দেখো এতটা রয়ে গেছে, দেখো কতটা রয়ে গেছে। 1 চামচ আটা দিয়ে এতখানি তৈরি হয়েছে। তো এটা এখন তো আমি ফেলে দেবো না, এটা ফ্রিজে রেখে দেবো। আবার কালকে স্নান করতে যাওয়ার আগে মুখে মেখে ভালো করে রেখে কিছুক্ষণ বাদে মুখ ধুয়ে ফেলে স্নান করে নেবো, ঠিক আছে? ফেলে দিও না। 1 চামচ আটাতে তোমাদের 2বার 3বারও হয়ে যাবে। এটাতে আমার মনে হয় কালকে হয়েও পরশু থাকবে। তো ফ্রিজে রেখেই এটা 2বার 3বার, একবার বানাও 2বার 3বার ব্যবহার করো, ভীষণ ভালো রেজাল্ট পাবে। তো এখন আমি এটা 15 থেকে 20 মিনিট রেখে তারপরে মুখ ধুয়ে তোমাদের সামনে আসছি।
তো দেখো এখন এই 15 মিনিট মতন হয়ে গেছে, দেখো একদম স্কিনটা টেনে নিয়েছে, পুরো জিনিসটা শুকিয়ে এসছে। এই সময় তোমরা যদি স্কিনটাকে ঘষে ঘষে বৃত্তাকারে মানে গোল গোল করে যদি এটাকে ঘষো জিনিসটাকে, ফেস প্যাকটাকে, তাহলে দেখবে এই স্কিন থেকে সমস্ত মরা কোষ, মৃত কোষ মানে ডেড স্কিন, তারপরে নাকের ওপরে ব্ল্যাক হেডস, থুতনিতে ব্ল্যাক হেডস, এগুলো হোয়াইট হেডস বলো, ব্ল্যাক হেডস বলো, সমস্ত চলে যাবে। তার সাথে সাথে মুখের লোমও চলে যাবে। এটা কিন্তু খুব সাধারণ একটা ফেস মাস্ক, কিন্তু ভীষণ কার্যকরী। এটা হচ্ছে একটা জিনিস দিয়ে হাজার রকম জিনিসের উপকার তোমরা পাবে। দেখো আমি মুখটাকে ঘষে তুলে দিলাম, সঙ্গে সঙ্গে দেখবে মুখের স্কিনের মধ্যে একটা উজ্জ্বল ভাব চলে আসে। তো মুখটা আমি ধুয়ে এলাম, ধুয়ে আসার পরে দেখছি স্কিনটা কতখানি উজ্জ্বল হয়ে উঠলো, আর সঙ্গে সঙ্গে কতটা পরিষ্কার লাগছে। দেখো মুখটা, দেখো স্কিনটা, ত্বকটা একদম ঝকঝক করছে, তকতক করছে, মুখের স্কিনের রঙই আলাদা হয়ে যায়। দেখো পরিষ্কার ঝকঝকে হয়ে গেছে, কতখানি স্কিনটা গ্লো করছে। মধুটা ভীষণ উপকারী। আমি তো গলায় লাগাইনি, দেখো গলা আর মুখের মধ্যে তোমরা নিশ্চয়ই পার্থক্য বুঝতে পারছো। গলাটা দেখো আর মুখটা দেখো, সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট তোমাদের রংটা পরিষ্কার লাগবে, ঝকঝকে লাগবে। আর তার সাথে সাথে ব্রণ থেকে মুক্তি পাবে, মুখের লোম থেকে মুক্তি পাবে। তবে হ্যাঁ, একদিনে মুক্তি পাবে না, এটা সপ্তাহে 3 বার করতে হবে, তাহলে এটার থেকে তোমরা ব্রণ থেকে মুক্তি পাবে। আর ইভেন গায়ে মুখের যে লোম আছে সেটাই যেভাবে আমি ঘষলাম ওইভাবে ঘষলে মুখের লোমটাও চলে যাবে। তার সাথে সাথে স্কিন একদম সুপার হেলদি আর সফট, মানে মতলব আমি যে হাত দিচ্ছি আমি ফিল করছি যে আমার স্কিনটা কতখানি নরম হয়ে গেছে এটা লাগাবার ফলে। কারণ এর মধ্যে মধু আছে, এর মধ্যে দই আছে, যার জন্য এত সুন্দর। তার সাথে নারকেল তেল তো একদম কামাল করে দেয়, সব কিছুতে নারকেল তেল আমি দিই, কারণ এই কারণে যে শীতকালে স্কিনটা একদম সফট থাকে নারকেল তেল দিলে। তো এই হচ্ছে আজকে আমার রেমেডি। দেখো কীরকম স্কিনটা সাথে সাথে গ্লো করছে, দেখেছো তো, গ্লো করছে স্কিনটা একদম। শীতকালে বিশেষ করে, গরমকালের থেকেও শীতকালে মধুতে ভীষণ ভালো কাজ দেয়। তো আজকে আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও, আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করতে ভুলো না, আর সবার সাথে প্লিজ শেয়ার করো। তো আজকে এইটুকুই রইলো, পরের ভিডিওতে আবার দেখা হবে। আসি তাহলে, বাই।